হৃদয় আমি চলে আসছি, চলো তাড়াতাড়ি চলে যাই, চলো। তুমি কিভাবে আসলে এভাবে? তুমি এভাবে কেন আসছো? তুমি কি মানুষটাকে বুঝাবো তোমাকে আমি পালাবো? হ্যাঁ, এইভাবে কেন? জানো হৃদয়, একটা মেয়ে কখন পালিয়ে আসে? যখন তার ফ্যামিলিতে কোনো কষ্ট থাকে, কোনো কিছুর অভাব থাকে, কোনো ভালোবাসা না থাকে। কিন্তু কি জানো, আমার কোনো কিছুর অভাব ছিল না, অনেক ভালোবাসাও ছিল আমার। আমার মা নেই, কিন্তু আমার বাবা আমাকে ছোট থেকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে। আমার বাবা আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি কখনো। আর সেই বাবাকে রেখে আমি চলে আসছি। হৃদয়, তুমি আমার সাথে কিভাবে এমন ব্যবহার করতে পারলে? আমি এটা ভাবতেও পারিনি, আর আমি কোনো চেঞ্জ করার সময়ও পাইনি যে আমি এটা পাল্টিয়ে আসব। আমি কোথায় পাল্টে আসবো, এটা তো তোমার বোঝার দরকার ছিল, তাই না? বাবার ভালোবাসা ত্যাগ করে তোমার কাছে এসেছি। প্রথম দিনে তুমি আমার সাথে এমন করছো হৃদয়, বাকি জীবন আমি তোমার সাথে কিভাবে থাকবো বলো? যদি তোমার এতই বাবার প্রতি দরদ, তুমি এখানে আসছো কেন? তুমি চলে যাও তোমার বাবার কাছে। কারণ ও তোমাকে ভালোবাসে। বাবা তুমি তো আমাকে না জিজ্ঞেস করেই তোমার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলে, ওইখানে কথা দিয়ে দিলে। একটিবার তো তুমি জিজ্ঞেস করোনি আমাকে বাবা। মা, বন্ধু বড় না তুই বড় আমার কাছে। তুই তো একটাবার আমাকে বলতে পারতি তুই এই ছেলেকে ভালোবাসোস। আমি তো তোর সাথে ওকেই বিয়ে দিতে পারতাম না? তুই যদি ওর সাথে ভালো থাকতে পারোস, ভালো থাক, সুখে থাক তুই। আমি এই দোয়াই করলাম তোর জন্য। না বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। জানো বাবা কি হয়েছে? আমি যখন আসছি ওর কাছে, তখন ও আমার সাথে অনেক বাজে ব্যবহার করছে। বাবা আমি অনেক ভুল করে ফেলছি। বাবা আমি ওকে বিয়ে করব না। তোমার কথা না শুনে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বাবা ও আমার সাথে এমন ব্যবহার আজকেই করেছে, সারা জীবন তাহলে আমি ওর সাথে কিভাবে থাকবো বাবা? না রে মা, তোর কোনো দোষ হতে পারে না আমার কাছে। চল আমরা চলে যাই। চলো বাবা। যাও, চলে যাও তুমি। ওর সামনে যাও। দাও এক্সপ্রেশন দাও। দাঁড়াও, সেম থাকো। হ্যাঁ, তুমি এক্সপ্রেশন থাকো, রিপিট ডাক দাও। আয় মা, আয় ও লুচ্চনার কাছ থেকে আয়।